আজকের দুনিয়া 9 বছরের শিশু ময়না মায়ের কাছে নিরাপদ না, বাবার কাছে নিরাপদ না। কথা তো বলি, আজকের দুনিয়া কোন অবস্থায় গেছে? 9 বছরের বাচ্চাটাকে এভাবে বলি হতে হবে। মানুষের চরিত্র আজকে কোথায় গিয়ে দাঁড়াইছে? কথা বলেন না? এইভাবে প্রতিদিন, আজকে আমার বন্ধু আশরাফি সাহেব বলেছে, প্রতিদিন সকালবেলায় আপনি পত্রিকা পড়বেন, টেলিভিশন দেখবেন, মোবাইলে কোনো খবর দেখবেন, প্রথমে নজরে পড়বে ধর্ষণ, খুন। আর খুন তো কোন পর্যায়ের খুন? এবার পাথর দিয়া, কথা বলেন না, এত বড় পাথর দিয়ে একটা মানুষকে মারতে হবে? জাহিলিয়তের এটা কি ছিল? জাহিলি যুগেও এটা কি ছিল? বর্বরতা ছিল। আমার মনে হয় আধুনিক সভ্যতার যুগে জাহিলিয়তকে হার মানাইয়া আরো বহুদূর চলে গেছে। কিভাবে সম্ভব? কোন কারণ ছাড়া, কথা বলুন, কোন কারণ ছাড়া যে এই লোকটা 5 জন লোককে খুন করছে, এই কারণে তাকে শাস্তি স্বরূপ এবারে বিশাল পাথর দিয়ে মারতে হবে। উনি কি খুন করছিল কারে? সামান্য কোনো কারণ ছাড়া এইভাবে মানুষ হায়না জানোয়ার হয়ে গেছে। আমার মনে হয় এই বর্তমান সময়ে এই মানুষদের চরিত্র থেকে, এই অসৎ চরিত্র থেকে হেফাজত করার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে ইসলাহি মাহফিলের প্রয়োজন। কথা বলেন না কেন? প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ইসলাহি মাহফিলের প্রয়োজন। তো বলতে চেয়েছিলাম, সুন্দরী কি জবাব দিছে, কুল্লামা খাতাউতু আমামাহু মা সামি'তু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। তার জীবনের মধ্যে আর একটু সংযুক্ত করি। সম্রাট তখন ভাবছে তাকে তো বেঈমান করা যাচ্ছে না, এখন বেঈমান করার জন্য নতুন কোনো প্রযুক্তি আছে কিনা। তো মন্ত্রী পরিষদ থেকে একজন ওয়াজির পরামর্শ দিয়েছে, 3 মাস শুকরের গোশত আর মদের বোতল দিয়া এক জায়গায় আবদ্ধ রাখেন। এই যুবক আব্দুল্লাহ 3 মাসে শুকরের গোশত আর মদের বোতল পান করে করে যখন সে কি করবে, ভিতরের সমস্ত অর্জন নষ্ট করে ফেলবে, তখনই বেঈমান হবে, তখনই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। তো শুকরের গোশত দিয়ে রাখছে, মদের বোতল দিয়ে রাখছে। আব্দুল্লাহ কি মদের বোতল থেকে মদ পান করবে? তো খাবে। 3 দিন পর্যন্ত না খেয়ে আছে। উনি জানে শুকরের গোশত, মদের বোতল এটা আমার জন্য হারাম। যদি আমি আল্লাহকে ভয় করে এগুলো পরিহার করি, আল্লাহ তাআলা নিজ কুদরতিভাবে আমার জন্য জান্নাতি খাবার পাঠাবেন, এই বিশ্বাস তার মধ্যে ছিল। 3 দিন খায় না, শক্তি কমে গেছে, সামর্থ্য হারিয়ে যাচ্ছে। 3 দিন পরে সম্রাট বলছে, যাও তো দেখি আব্দুল্লাহকে দিলাম শুকরের গোশত মদের বোতল কি অবস্থায় আছে। আব্দুল্লাহ এমন খাবার খাচ্ছে, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত, এমন খাবার খাচ্ছে ওদের বাজারেও পাওয়া যায় না, গাছেও ধরে না, চোখেও দেখে নাই, অন্তরেও কল্পনা করে নাই। এগুলো কি আজীব খাবার, যে খাবার আরবের মধ্যে কোথাও খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্রাট তখন ওদেরকে ডেকে জিজ্ঞেস করছে সে কি খাচ্ছে। তখন তারা জবাব দিয়েছে, এমন খাবার খাচ্ছে যেটা আমার জীবনেও চোখে দেখি নাই, আমাদের অন্তর কল্পনা করে নাই। ডেকে নিয়ে আসো, আব্দুল্লাহকে ডেকে নিয়ে আসো। তো জিজ্ঞেস করছে, মান আতআমাকা ওয়া সাকাকা, হে আব্দুল্লাহ তোমাকে কে খাওয়াইছে, তোমাকে কে পান করাইছে? আব্দুল্লাহ জবাব দেয়, আতআমানি আল্লাহ, আমার মালিক আমাকে খাওয়াইছে। এই বিশ্বাস কি আমাদের আছে? অনেক দূর আমাদের বিশ্বাস থেকে দূরে সরে গেছি, আমরা অনেক দূর সরে গেছি। আমরা মনে করি আমার ছেলে আমাকে খাওয়ায়, আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার উপার্জন আমাকে খাওয়ায়। মূলত একমাত্র উপার্জন আর আপনার চাকরি, আপনার সন্তানের উপার্জন সব নির্ভর করে কার উপরে? আল্লাহর কাছে। আতআমানি আল্লাহ ওয়া সাকানি। আব্দুল্লাহ তখন জবাব দেয়, আমাকে যিনি খাওয়ায় তিনি কে? সবাই একটু কথা বলেন না, তিনি কে? এই জন্য যদি আপনার জবান, আপনার হাত,
আপনার চোখ, আপনার কল যদি আল্লাহ হুকুম মতো চলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, ওমর ইবনুল খাত্তাব, সাহাবায়ে কেরামের যে জবান, তাদের যে দিল, তারা যেভাবে দিল তৈরি করেছে, যদি আমার আপনার দিল, জবান, হাত, চোখ ওই রকম আল্লাহর হুকুমে চলে, আল্লাহ পাক এখনো দেওয়ার ওয়াদা করেছেন কিনা, নাকি করেন নাই? ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক বলেছেন যে আল্লাহকে ভয় করে চলে, আমি আল্লাহ পাক নিজ কুদরতি ভাবে সব বন্দোবস্ত তার জন্য করে দিব। কথাটা কার কথা? কোরআনের কথা, আল্লাহর কথা। আপনার এই সম্রাট হেরাক্লিয়াস ভাবলো এত পদ্ধতি অবলম্বন করে তাকে কাবু করতে পারতেছি না, তো মনে হয় আর কোনো পদ্ধতি দিয়ে কি হবে না, কাবু হবে না। তখন তিনি তাকে অফার দিয়েছে। অফারটা যদিও দেখতে মনে হয় নরমাল, কিন্তু আসলেই ভয়ানক। অফারটা কি? তুমি আমার কপালে একটা চুমা দাও, আমি তোমাকে কি দিব? ছেড়ে দিব। দেখতে মনে হয় নরমাল, কিন্তু ভয়ানক। আগের তুলনাও কি কথা কয় না। যদিও এখানে আগুনে ফেলা নয়, নারী দিয়ে পরীক্ষা নয়, হারাম খাবার দিয়ে পরীক্ষা নয়, কিন্তু জাগতিক আরেকটি প্রস্তাবনা কি? তুমি আমার কপালে চুমা দিলে তোমাকে আমি কি করব? ছেড়ে দিব। তো এখন মনে করেন যদি এরকম কোনো মহামুসিবতে আপনি আমি পড়ি, আপনি আমি কি জবাব দিব? হ্যাঁ দেন, একটা না 10টা চুমা দিই, অসুবিধা কি? কথা কয়, একটা কেন 10টা চুমা দিই, আমি তো বাঁচলাম, আমি তো কি বাঁচলাম। আব্দুল্লাহ তখন কি বললেন? ইন্নাকা নাজাস, তোমার কপাল নাপাক, তুমি নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ পাক বলছেন সমস্ত মুশরিক নাপাক। কথাটা কার? তোমার কপালে চুমা দেওয়া যাবে না, তুমি আমাকে ছেড়ে দিবা। জাগতিক লোভ দেখাইয়া আমাকে বেঈমান করবা। দেখছেন তাদের মেজাজ কেমন ছিল। আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের জন্য শিক্ষা। জাগতিক প্রস্তাবে, জাগতিক সুযোগ সুবিধায় ঈমান বিক্রি করা যাবে না কাফিরদের সাথে। কথা বলেন ঠিক কি না? এখন তো দেখেন না কত রকমের সুযোগ সুবিধা, এমপি বানায় দেব, হ্যাঁ এ করবো সে করবো। এখন ঈমান বিক্রির বহুত কথা কয় না, সুযোগ তৈরি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, কশিন কাল আপনার কপালে চুমা দেওয়া যাবে না। সম্রাট তখন ভাবছে সামনে তোমাকে কেমনে কাবু করা যায় সে বুদ্ধি আমার মধ্যে আছে। পরের দিন প্রস্তাব দিছে, আমারে চুমা দিলে তোমাকেও ছেড়ে দিমু, তোমার সাথে যারা যুদ্ধের মাঠে গ্রেফতার হইয়া আমার জেলখানায় বন্দী 300 জন, এদেরকেও ছেড়ে দিন। তো আগের থেকেও এখন বর্তমান প্রস্তাবটা কি আর বেশি লাভজনক? কথা কয়, বেশি লাভজনক কিনা? আব্দুল্লাহ তখন ভাবলেন আমাকেও ছেড়ে দিব, 300 জন সাহাবীকেও ছেড়ে দিব, খারাপ না তো। তখন তিনি একদিন সময় নিয়েছেন আর বলেছেন একদিন পর আপনাকে জানাচ্ছি। তিনি চিন্তা ভাবনা করছেন যে এতদিন প্রস্তাবনা ছিল কি? আমাকে হত্যা করার জন্য, আমাকে মারার জন্য, আমাকে ধ্বংস করার জন্য। আর এখন প্রস্তাব দিয়েছে তার কপালে চুমা দিলে 300 জন মুসলমান নাজাত পেয়ে যাবে। আমি বাঁচি আর মরি, কিন্তু 300 জন মুসলমানের জীবন তো বেঁচে যাবে। তখন তিনি পরের দিন এসে বলেছেন আপনার কপালে ডাইরেক্ট চুমা দেওয়া হারাম, ইনডাইরেক্ট দিলে আল্লাহর কাছে গিয়ে কিছু তাউরিয়া করে বাসন যাইবে, তাউরিয়া করে বাসা যাবে। মানে কি? বাচ্চা জিজ্ঞেস করছে মানে কি? ডাইরেক্ট চুমা দেওয়া যাবে না, আল্লাহর সামনে আমি জবাব দিতে গেলে আমি আটকে পড়বো। আপনার কপাল আমি চুমা দিব ইনডাইরেক্ট, আপনি কপাল দিবেন, আমি প্রথমত উদ্বোধন করব থুতু দিয়া। কি দিয়া? কথা কয় না, একটু থুতু দিয়ে উদ্বোধন করব, আর আমার ঠোঁট আপনার কপালে ধরায় দিব, স্পর্শ করায় দিব। আপনি বুঝে নিবেন আমি আপনাকে চুমা দিয়েছি, আর আমি আমার আল্লাহকে দেখিয়ে দিব আমি আপনাকে থুতু দিয়ে উদ্বোধন করেছি। দেখছেন এই মেধা কত পরিষ্কার? কথা কয় না। বাচ্চা তখন ভাবছে যেহেতু তার ঈমান খুব শক্ত, এমনিতে রাজি হবে না। যেমনিতে রাজি হয়েছে, পাবলিক তো বুঝবো আমাকে চুমা দিছে, পাবলিককে বুঝ দেওয়ার জন্য। এজন্য পৃথিবীর যারা জাগতিক বাচ্চা, যারা তারা জাগতিক স্বার্থের জন্য, জাগতিক ধান্দার জন্য কি করে? বাচ্চাই করে। আর যারা আল্লাহকে সন্তুষ্টের জন্য কি করে? বাচ্চাই করে। তারা আল্লাহকেই সন্তুষ্ট করে। কথা বলেন না কে? তখন এই কথা বলার পরে সম্রাট মোটামুটি রাজি হয়েছে।
আব্দুল্লাহ তখন ভাবলেন যেহেতু নিতে নিতে যখন রাজি হয়েছে, কম দিয়ে আর লাভ কি? জমাইতে জমাইতে মুখ ভরে রাখছে। মুখ কি করছে? ভরে রাখছে, আর ফালায় না। তো মুখ যখন ভরে রাখছে, বাদশাকে বলে সময় হয়েছে, কহ আসো দিয়ে যাও। এমন ডালা ঢালছে, কোফাটা ঢালছে, দুই গাল দিয়ে বাইয়া বাইয়া পড়তেছে। তো বাদশার ওজির ওয়াজারা বলছে, কিরে বাদশা, দিল কি? তুমি বলছো সুমা দেওয়ার জন্য আজকে অনুষ্ঠান করছো, সুমা দিল কই? সব তো থুতু। বাদশাকে শোনো, তার এগুলো কত মূল্য তোরা জানোস না, তোরা সব চোর সিটি, আমার দেশ খাইয়ে গেছে তোরা। এরকম ছেলে কয়েকটা আমার থাকলে আমার দেশ স্বর্ণের টুকরো হয়ে যেত। কথা বলেন না কেন? বাচ্চা তো সিনসে টের পাইছে, এগুলো থুতু না, এগুলো তামার রোগ, এগুলো গায়ে মাখো, গায়ে মাখলে তোমাদের জীবন কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। এখন বাচ্চার অর্ডার, চেহারা থেকে খামসায় খামসায় নিতেছে আর গায়ে মাখতেছে বরকত হিসেবে। কথা কোন কি হিসাবে? বরকত হিসাবে। বলছিলাম যাদের থুতুর দাম ছিল পৃথিবীতে, আজকে আমাদের মুসলমানদের রক্তের দামও হিসাব করে না কাফের মুশরিকেরা। কথা কন না কা? যাদের থুতুর দাম ছিল কত মূল্য, আজকে আমাদের মুসলমানদের চরিত্র অধপতন হতে হতে এত নিকৃষ্ট হয়েছে, রক্তের দামটা ওদের কাছে নাই। ঠিক না বে ঠিক? তো বলতে চেয়েছিলাম, এই যে সাহাবায়ে কেরামদের কাফেরদের সামনে নিজেকে উপস্থাপন করার ক্ষেত্রে এতটুকু সাহস কেন হয়েছে? তাদের কলিজায় কি ছিল? আল্লাহর ভয় ছিল, আল্লাহর মহব্বত ছিল। আমি যে কলবের কথা বলছিলাম, মহব্বত, খাউফ, রাজা, এই তিনটা পরিপূর্ণ ছিল বলেই তারা বাতিলের সামনে একটা সেকেন্ডের জন্য হার মানায়। আলহামদুলিল্লাহ, আমাদের এই ময়দানে যারা আমরা আসি, বিচরণ করছি, ওহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। ওহিব্বুস সালিহিনা, নেককার আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি। ভালোবাসি তো? সকলে একটু জবাব দেন। নেককার আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি। ওয়ালাস্তু মিনহুম, আমি তো নেককার হই নাই, হতেও পারি নাই। লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা, আশা করা যায় এই ভালোবাসায় একদিন আমাকেও ভালোবাসার কারণে আল্লাহওয়ালাদের কাতারে আমার আপনার নামটাও শামিল হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক নি? আমরা যেন এ আহলুল্লাহদের সোহবতে বেশি বেশি আসতে পারি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করে। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে দিন রেখে গিয়েছেন, এই দিনের মধ্যে আমরা বিশেষ করে পৃথিবীতে নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজের কোনো দুনিয়ার জাগতিক কিছু পাওয়ার জন্য আমরা আলেম ওলামারা কি করেছি? বিভিন্নভাবে ইসলামকে বিকৃতি করে, বিদআত ঢুকিয়ে ইসলামকে আমরা কি করেছি? কলুষিত করেছি। কথা বলেন ঠিক কিনা? আমি এই প্রায় এক বছরের মতো 11 মাস চলতেছে, আমি দেখেছি, তাহকিক করে দেখেছি, আমাদের আকাবেরে দেওবন্দ যারা, তারা ইসলামকে পাহারা দিয়ে ইসলামকে বিদআত মুক্ত রাখার জন্য যে পরিমাণ কষ্ট শ্রম দিয়েছেন, এরকম এহতিয়াত, সতর্কতা আমি অন্য ময়দানে খুব কম দেখেছি। উদাহরণ দিয়ে বলি, আপনারা আমাকে একটু সকলেই শেয়ার করছি, কবরের সামনে মাইয়েতকে দাফনের পরে সুন্নাহ হচ্ছে কবরের সামনে দাঁড়িয়ে জীবিত কোনো ব্যক্তি বলবে, কুল ইয়া ফুলান লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমাম মোল্লা আলী কারি মেরকাতে লিখেছেন যে মাইয়েতকে দাফনের পরে লাক্কিনু মাউতাকুম, এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে তোমাদের মৃত ব্যক্তিকে তোমরা তালকিন করো। তালকিন মানে হচ্ছে তাকে তোমরা কি করো? কালেমা শুনায়া দাও। তো এই হাদিসের ব্যাখ্যা ইমাম মোল্লা আলী কারি বলেছেন, মাইয়েতকে দাফনের পরও কি করা যায়? তালকিন করা যায়। দাফনের শেষে তালকিনটা 3 সূরতে লিখেছেন। এক সূরত হচ্ছে তোমরা কি করো?
মাইয়েতের সামনে দাঁড়িয়ে, মানে কবরস্থ করে তার সামনে দাঁড়িয়ে বলো, হে অমকের ছেলে অমক, অমকের বেটি অমক, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে বলো। আর একটা সূরত হচ্ছে, হে অমকের বেটা অমক, অমকের বেটি অমক, বলো রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। এই সূরত ইমাম মোল্লা আলী কারি লিখেছেন। 3 নম্বর সূরত লিখেছেন, তার মাথার সামনে গিয়া সূরাতুল বাকারার প্রথম কয়েকটা আয়াত পড়ো, আর তার পায়ের পেছনে গিয়া সূরাতুল বাকারার শেষের কয়েক আয়াত তেলাওয়াত করো। এইগুলো হচ্ছে সুন্নত তরিকা অনুযায়ী। আর আমার ছাত্র ডাইরেক্ট ফতোয়া দেয়, তোমরা কি করো, দাফনের পরে আযান শুরু করে দাও। কি শুরু করে দাও? অনেক বড় ছাত্র। এখন ছাত্র বলল কি, আর আমি তাকে শিখাইলাম কি? আমার দুঃখ শুধু এই জায়গাতে, আমি তোকে পড়াইলাম কি, তুই ফতোয়া দেস। আছে কোন আযানের কথা? এখানে উলামা একরাম আছেন। আছে কোন হাদিসে আযানের কথা? পরে বলে কি দিনে সমস্যা কি, আযান তো ভালো জিনিস। এইভাবে বলে বলে, এইভাবে করে করে বাড়াইতে বাড়াইতে কোনটা সুন্নত আর কোনটা অতিরিক্ত, এটা অনেকে টের পায় না। কথা বলে, কোনটা সুন্নত আর কোনটা বিদআত, এটাই পাবলিক এখন বুঝতেছে না। মনে করে যে আমরা কি করে ঠেলাঠেলি করি, আর ঠেলাঠেলি তো পরের কথা। ইসলাম কোনটা আর বিদআত কোনটা তা শুনাইতেও চায় না, পাবলিককে বুঝাইতেও চায় না। কথা কয় না। আপনারা আমাকে বলেন, বাবুল আযান বা কিতাবুল আযান, যতগুলো আযানের অধীনে, মানে আযান পরিচ্ছেদের অধীনে যত হাদিস আসছে, হযরত বিলাল, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যত সাহাবা একরাম, বিশেষ করে 2 জন মুয়াজ্জিন আযান দিয়েছে, কি শব্দ দিয়ে বলেন? আল্লাহু আকবার। কথা বলেন, এখান থেকে শুরু না? আর আমাদের দেশের আযান কোন জায়গা থেকে? আসসালাতু ওয়াস সালামু, এখান থেকে নাকি? এখান থেকে শুরু। তাহলে আপনি বলেন, তাদের আযান আর আমাদের আযান শুরু কোন জায়গা থেকে? আল্লাহু আকবার থেকে। আর আমরা শুরু করি কি? আসসালাতু, এখান থেকে। তো এখান থেকে হলো কেন? সাহাবায়ে কেরাম তাহলে কি করেছেন? এই কাজটা গোপন রেখেছেন। সাহাবায়ে কেরাম কি করেছেন? এখান থেকে এই বাক্যগুলো কি করেন নাই? উচ্চারণ করেন নাই। তাহলে আমরা উচ্চারণ করছি। তাহলে আপনারা বলে, ইনসাফ দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম যেখান থেকে শুরু করলেন, আমি সেখান থেকে শুরু করলে বলে ওয়াহাবি। অনেকে আমাকে বলে, হুজুর এটা কেউ কিছু কইেন না। আমি না করলে করবো কি? কথা কন। আমি এত ময়দানে লাফালাফি করলাম, এত কিছু করলাম, আমি বলতে হবে না? পরিষ্কার করতে হবে না? এই যে বিষয়টা আমি বারবার বলতাম তাদের জগতে যে এটা বিদআতি, কারণ আমরা তো আপু আমি আশ্চর্য বিষয়, এটা বিদআতি, কোনোদিন কি হবে না। এটাকে কোন রকম গুজামিল দিয়েও এটাকে শরীয়ত সম্মত করা যাবে না। এইভাবে করে যারা বাড়িয়েছে, আমি আপনার সারা জীবন যোহর নামাজের পরে একটা খতম পড়তাম, খতম। তা আমি সাহেবকে বললাম, এই খতমগুলো কোন হাদিসের মধ্যে আছে? আমাকে একটা হাদিস জিজ্ঞেস করে। আমরা তো হাদিস পড়েন না 20 বছর, কোন জায়গাতে এই খতম নাই। এই খতম সারা জীবন পড়লাম, অথচ সুন্নতের যে সমস্ত মামুলাত গুলো, এগুলো পড়লাম না। কে আমাকে এখানে পড়াইতে ধরাই দিল? আমাকে পুঁজি ধরাই দিছে, আমি সারা জীবন পড়তেছি। কথা কম, আমি সারা জীবন পড়ছি। আপনারা তো যারা সাধারণ মানুষ, তারা তো সারা জীবনে পড়তেছে। যেখানে মামুলাত সুন্নত সম্মত কি আছে, আমল আছে, এগুলোকে মাইনাস করে নতুন কিছু সৃষ্টি করে দেওয়া, এটা আদৌই সওয়াবের কারণ হতে পারে না, বরং তা আযাব ও গজবের কারণ হতে পারে। আপনারা কথা বলেন নাকি? আযাব ও গজবের কারণ হতে পারে। এজন্য সুন্নত তরিকায় আমল শেখানোর জন্য, আমল শিক্ষা গ্রহণের জন্য আমি মনে করি আমার শায়েখ যে পরিমাণ ইলমে শরীয়তের জ্ঞান রাখে, আলহামদুলিল্লাহ তার মধ্যে ইলমে তাসাউফের জ্ঞানও সে পরিমাণ আছে। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত শায়েখের পাশে থাকার তৌফিক দান করে। শায়েখের সামান্য কিছুদিন সোহবত পেয়ে আমার বন্ধু যে পরিমাণ আগাইছে, কারণ আমি অনেক দূর পিছিয়ে আছি। আমি যেন শায়েখের
সান্নিধ্য আমার মৃত্যু পর্যন্ত নিতে পারি, আমরা সবাই নিতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করেন। তা আমি অসুস্থ, আমি বিভিন্ন কারণে মানসিকভাবে খুবই আজকে 3 মাস যাবত খুবই সমস্যার মধ্যে আছি। আমি দোয়া চাই যেন আল্লাহ পাক আমাকে সমস্যা থেকে উত্তরণ হওয়ার তৌফিক দান করেন। এজন্য আমি দোয়ার জন্য আসছি। বিভিন্নভাবে আমাকে বিভিন্ন অসুবিধায় জর্জরিত আছি, আমাকে আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা যেন ঈমান ও আমলের সাথে আমৃত্যু আমাকে হক পথে থাকার তৌফিক দান করেন। আর বিশেষ করে আমি শায়েকের সান্নিধ্যে আসার পরে বিশেষ করে আমার বন্ধু, ওনার আমার সান্নিধ্যের দরকার। আলহামদুলিল্লাহ, যদি আমার বন্ধু তার বাহান তার সারাফত আমি এখন অনুভব করি, তাকে আল্লাহ পাক অনেক সম্মান অনেক ইজ্জত দান করেছেন। আল্লাহ পাক যেন বন্ধুকেও আমৃত্যু মানুষের জন্য খেদমত করার তৌফিক দান করেন। আজকে আরেকটা মিটিং ছিল আমাদের বন্ধু নওজোয়ানদেরকে নিয়ে চিন্তা করতেছে সারা দেশে যেন নওজোয়ানরা, কিশোর যুবকেরা যেন চরিত্রবান হয়। এদের যে চারিত্রিক অধঃপতন ঘটতেছে, এই যে কিশোর গ্যাং 5,000 টাকা দিয়ে মানুষ মেরে ফেলে, কথা কম, 5,000 টাকা দিয়ে মানুষ মেরে ফেলে। এরপর মোবাইলের যে সমস্ত অশ্লীল বেহায়াপনা, এই সমস্ত ছুবল থেকে যুব সমাজকে হেফাজত করার জন্য আমার বন্ধু আজকে কয়েক মাস যাবত যে পরিমাণ ফিকির করতেছে। আজকে আমরা মিটিং করেছি এই কিশোর যুবকদেরকে আরো চরিত্রবান কিভাবে হওয়া যায়। এই জন্য আমার বন্ধু আপনাদেরকে জানাবেন, কিছু প্রোগ্রাম হাতে নিয়েছেন, কিছু কার্যক্রম হাতে নিয়েছেন। তিনি যে যুবকদের জন্য, কিশোরদের জন্য কি করেন, মাসিক ইসলাহি মজলিস করেন। তিনি চাচ্ছেন 3 দিন ব্যাপী সারা দেশ থেকে যারা এখানে আসতে আগ্রহী, 3 দিন ওদেরকে এখানে রেখে বিশেষ ট্রিটমেন্ট দিয়া, বিশেষ কিছু পরীক্ষা দিয়া, বিশেষ কিছু ট্রেনিং দিয়া, বিশেষ কিছু প্র্যাকটিস করে কিভাবে একটা যুবককে নামাজি, আল্লাহমুখী, পরকালমুখী, হারাম কাজ থেকে বেঁচে হালাল পথে উঠার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়, এমন কিছু কারিকুলাম হাতে নিয়ে, সিলেবাস হাতে নিয়ে একটা কার্যক্রম আমার বন্ধু করতে চাচ্ছে। ইনশাআল্লাহ আমরা যেন বন্ধুর পাশে সকলেই মিলে সহযোগিতা করে এটাকে বহুদূর নিতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন। বিস্তারিত আকারে বলবেন আমার বন্ধুবর। আজকে এ পর্যন্ত আমি দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।